পিএইচডি নিয়ে আজকে একটু ডিটেলসে আপনার সঙ্গে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা মেইনলি কথা বলতে চাচ্ছি, যারা বিভিন্ন প্রফেশনে আছে লাইক ডক্টর, ইঞ্জিনিয়ার, আমাদের বিভিন্ন ডিফেন্সের অফিসারগণ আছেন এবং প্রফেশনাল অন্য বিভিন্ন এরিয়ায় যারা জব করছেন, তারা এখন ধরেন আপনার বয়স অ্যারাউন্ড 40, এখন চিন্তা করছেন আপনি পিএইচডি করবেন। আপনার পিএইচডি করার জন্য নিজেকে প্রিপেয়ার করার দরকার, না হলে ফান্ডিং পাওয়া যাবে না, প্রফেসরের সাথে আপনি ইন্টারভিউ দিতে পারছেন না কনফিডেন্টলি। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি রাইটিং এক্সপার্টের হেল্প নিতে পারেন। আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে রিসার্চে ট্রেন আপ করবো একটা লম্বা সময়। তারপর আপনার রিসার্চ প্রোফাইল বিল্ড আপ করার জন্য আমরা অ্যাসিস্ট করব। যখন আপনার প্রোফাইলটা বিল্ড আপ হয়ে যাবে, আরেকটা বিষয় বলা দরকার, যখন আপনার রিসার্চ গ্যাপগুলো আমরা আইডেন্টিফাই করব, ইন্টারন্যাশনালি যে ফিল্ডে আপনি পিএইচডি করতে চাচ্ছেন, যেদিকে যেতে চাচ্ছেন, ওইদিকে যাওয়ার জন্য আপনাকে আগে প্রিপেয়ার হতে হবে রিসার্চ এরিয়ায়। সো রিসার্চগুলো তো আপনি চাইলেই একটা টপিক নিয়ে রিসার্চ করতে পারবেন না। আপনি ধরেন ইউএসএতে বা কানাডা, অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন, তো ওই এরিয়ায় যারা প্রফেসর আপনার সাবজেক্টের সাথে ম্যাচ করে কাজ করছে, ওই প্রফেসরদের রিসার্চ গ্যাপ আমরা ফার্স্টে আইডেন্টিফাই করি এবং সে অনুযায়ী আমাদের ক্লায়েন্টের প্রোফাইল, রিসার্চ প্রোফাইলটা বিল্ড আপ করবো। যখন রিসার্চ প্রোফাইল বলতে এখানে কিন্তু শুধু আমরা রিসার্চ পাবলিকেশন বোঝাচ্ছি, বিষয়টা এমন না। এর মধ্যে থাকবে আপনার রিসার্চ পাবলিকেশনও যেমন থাকবে, আপনার কনফারেন্স পাবলিকেশন থাকবে, আপনার রিসার্চ ব্লগ থাকবে, 100 আর্টিকেলস বা 500 আর্টিকেলস থাকতে পারে। আপনাকে শর্ট ফেলোশিপ আমরা করানোর ট্রাই করবো, রিসার্চের 3-4টা লম্বা ট্রেনিং হবে। সো একটা প্যাকেজের মধ্যে আমরা নিয়ে আসবো এবং আপনাকে 2 বছর মিনিমাম হাতে সময় নিতে হবে। এখানে হয়তো আপনার প্রোফাইলটা রেডি হতে আমাদের সময় লাগতে পারে 1 বছরের মতো, বাট তারপরে প্রফেসরকে পাঠানো, ভিসার কাজ, টোটালি দেখা যাবে আপনার 2 বছর একটা লম্বা সময় নিয়ে আপনাকে প্রিপেয়ার হতে হবে আমাদের সাথে কাজ করতে হলে। বিষয়টা এমন দেখতে পাই আমরা, যারা আমাদের সাথে করতে আসে, কাউন্সিলিং করতে আসে, তারা বলে যে আমারটা 2 মাসে করা যায় না, 6 মাসে করা যায় না। আসলে রিসার্চ শর্ট টাইমে হয়ে যাবে বিষয়টা এরকম না। আপনাকে যথেষ্ট সময় নিয়ে, ধৈর্য সহকারে, ডেডিকেশন নিয়ে আগাতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে রিসার্চ খুব একটা হয় না। এর মেন কারণ গভর্নমেন্ট ইনভেস্ট করতে পারে না রিসার্চে। সো আপনাকে সেলফ ফান্ডিংয়ে নিজের রিসার্চগুলো করতে হবে, পাবলিকেশন করতে হবে। সো এখানে বাজেটের কথাটাও মাথায় রাখতে হবে। এমন না যে আপনি নামমাত্র চার্জে কোনো কিছু পেয়ে যাবেন। আপনাকে প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করবে যে কেমন কস্টিং হবে। সো আমরা এখানে একটা সাপোর্টিং টিম, আমরা একটা এক্সপার্ট সাপোর্টিং টিম আপনাকে হেল্প করব। আমরা বিষয়টা এরকম হতে পারে, আপনার প্রজেক্টের জন্য যদি প্রফেসর দরকার হয়, আমরা প্রফেসরেরও হেল্প নিব যার আন্ডারে আপনি কাজ করবেন। সো এখানে হাই কোয়ালিটি রিসার্চ থেকে শুরু করে মিড লেভেল এবং বেসিক লেভেলের রিসার্চ সব কিছুই আমরা কন্ডাক্ট করে থাকি। আপনি চাইলে আমাদের সঙ্গে সরাসরি বসতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে পিএইচডি ফান্ডিং পাওয়ানোর জন্য যতটুকু উপযুক্ত করে বিল্ড আপ করতে পারি। আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন আমাদের কাছে আসবেন, আমরা 1-to-1 আপনার সাথে কাউন্সিলিং করব। আরেকটা বিষয় আমরা বলতে পারি যে বাংলাদেশে অনেকেই কিন্তু এই সার্ভিসগুলো দিয়ে থাকে, কিন্তু রাইটিং এক্সপার্ট যেহেতু বাংলাদেশে প্রথম এই সার্ভিসগুলো সেই 2017 সাল থেকে ওয়ার্ক করতেছি আমরা। সো আমাদের ক্লায়েন্ট বেস ভালো, আমাদের যারা এক্সপার্ট তারা ইন্টারন্যাশনালি রিকগনাইজ। সো আপনাকে কনফিউজড হওয়ার দরকার নেই, আপনি আমাদের অফিসে আসবেন, আমরা প্রফেশনালি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।